গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 64তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই সেশনটি অর্থাৎ এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই সেশনটি উপকৃত হবে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? ডাব্লিউবিসিএস 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? সঠিক উত্তর অপশন বি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের। পশুপতি শিলমোহরে কোন প্রাণীর উল্লেখ নেই? 5টি স্টার দিয়ে রেখো। পিএসসি ক্লার্কশিপ 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। পশুপতি শিলমোহরে কোন প্রাণীর উল্লেখ নেই? সঠিক উত্তর অপশন ডি, সিংহের। ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2006-এ এই কোশ্চেনটি এসেছিল। ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ফিলিপিন্সে। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি? সঠিক উত্তর অপশন বি, পারদ। উড়িষ্যা ইতিহাস এর হিন্দি ভার্সন রিলিজ করেছেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উড়িষ্যা ইতিহাস এর হিন্দি ভার্সন রিলিজ করেছেন কে? সঠিক উত্তর অপশন এ, নরেন্দ্র মোদী। ভারতের সামরিক শহর বলা হয় কাকে? কেপি কনস্টেবল মেন 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের সামরিক শহর বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন বি, মিরাটকে। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ইন্দিরা গান্ধী। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, মোট 17 বার। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? খুবই সহজ একটি কোশ্চেন, এই কোশ্চেনটি বারবার আসে। তো এটির সঠিক অ্যান্সারটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমিও দেখি তোমাদের প্রিপারেশন কতটুকু হলো। ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়? সঠিক উত্তর অপশন ডি, হরিয়ানা রাজ্যে। ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হলেন কে?
সঠিক উত্তর অপশন বি, সুশীল আরোবা। অবাক জলপান নাটকটি কার লেখা? কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন সি, সুকুমার রায়ের। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, নিউ ইয়র্কে। সেন্ট্রাল ফুড রিসার্চ অর্গানাইজেশনের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBCS 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। সেন্ট্রাল ফুড রিসার্চ অর্গানাইজেশনের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মহীশূরে। গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশে। অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBP কনস্টেবল 2020-তে এই কোশ্চেনটি এসেছিল। অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর অপশন বি, ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। ভারতের রুশো কাকে বলা হয়? কেপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের রুশো কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, বিবেকানন্দকে। নীল বিদ্রোহের সূচনা হয় কোথায়? নীল বিদ্রোহের সূচনা হয় কোথায়? সঠিক উত্তর অপশন সি, নদিয়া জেলায়। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টির জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন ডি, ভ্যাটিকান সিটি। আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি? সঠিক উত্তর অপশন সি, অরণ্য ধ্বংস। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।